প্রিয় দর্শক, ইরান যুদ্ধ নিয়ে আজ 8ই এপ্রিলের সবচেয়ে লেটেস্ট আপডেট আর সবচেয়ে বড় খবরগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। চলুন, সবচেয়ে বড় খবরটা চলে এসেছে আর সেটাই সর্বপ্রথম আপনাদের জানাই। এই খবরের পর এবার সব ধোঁয়াশা একেবারে পরিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আপাতত হামলা না করার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, তাও আবার আগামী 2 সপ্তাহের জন্য। আজ ভোর 4:25 এই খবরটা ব্রেক হয়েছে। আমেরিকা আপাতত এই হামলা থেকে পিছিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প আগামী 2 সপ্তাহের জন্য ইরানের উপর বোমাবর্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ দর্শক, ইরানের উপর বোমাবর্ষণ বন্ধ। পাকিস্তানের হস্তক্ষেপের পর আসা এই সবচেয়ে বড় এবং স্বস্তিদায়ক খবরটা গোটা বিশ্বকে আপাতত কিছুদিনের জন্য, মানে এই 2 সপ্তাহের জন্য একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। আজ বুধবার অর্থাৎ 8ই এপ্রিল সকালে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বড় স্থগিতাদেশের কথা ঘোষণা করেছেন। তিনি এর নাম দিয়েছেন ডাবল সাইডেড সিজফায়ার বা দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি, অর্থাৎ 2 তরফ থেকেই যুদ্ধ বন্ধ। এর মানে হলো আগামী 14 দিন আর বারুদ ঝরবে না। তাহলে কি আগামী 2 সপ্তাহের জন্য ইরানও তাদের হামলা বন্ধ রাখতে চলেছে? দর্শক, আমেরিকার এই ইউটার্নের সবচেয়ে বড় কারণ হিসাবে ট্রাম্প জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সাথে তার কথোপকথনের কথা। ট্রাম্পের কথায় পাকিস্তানের নেতৃত্ব ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেছিলেন যেন মঙ্গলবার রাতের বড় হামলাগুলো আপাতত স্থগিত রাখা হয়, যাতে শান্তি প্রতিষ্ঠার অন্তত একটা সুযোগ পাওয়া যায়। তবে এই যুদ্ধবিরতির জন্য ট্রাম্প কিন্তু একটা অত্যন্ত কড়া শর্তও রেখেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই 2 সপ্তাহের সময়সীমা তখনই কার্যকর থাকবে যদি ইরান স্টেট অফ হরমুজকে পুরোপুরি অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে রাজি হয়। অর্থাৎ আজ থেকেই স্টেট অফ হরমুজ খোলা হলেই এই শান্তি বজায় থাকবে, তা না হলে ফের হামলা শুরু হয়ে যাবে। এটা ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একাধারে সোজা হুঁশিয়ারি এবং কড়া শর্তও বটে। দেখুন, এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা ইউরোপীয় কূটনৈতিকদের অ্যালার্ট মেসেজ পাঠানো হয়েছিল যাতে তারা নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকেন। এর মানে বুঝতে পারছেন তো, আমেরিকা হামলার একেবারে দ্বার প্রান্তে ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে পাকিস্তানের আবেদন এবং মুনির শাহবাজ শরীফ জুটির চেষ্টা ট্রাম্পকে বোঝাতে সফল হয়। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি আগে থেকেই রাজি হতে চেয়েছিলেন? তিনি কি চাইছিলেন কেউ তাকে এসে একটু বোঝাক? দর্শক, আমার মতে এটা গোটা বিশ্বের জন্য কোনো আশ্চর্য বা ম্যাজিকের চেয়ে কম নয়। মাত্র কয়েক ঘন্টা আগেও ট্রাম্প যখন একটা আস্ত সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশের এই মধ্যস্থতা কিন্তু সত্যিই কাজে এসেছে। তবে মনে রাখবেন, এই শান্তি বা স্বস্তি মাত্র 2 সপ্তাহের জন্যই। যদি এই 14 দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালী নিয়ে কোনো পাকা চুক্তিতে না আসে, তাহলে 22শে এপ্রিলের পর ট্রাম্পের সেই ধ্বংসলীলার প্ল্যান আবারও অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় হলো, তাই ইরান কি এই সময়টুকুর ফায়দা তুলে যুদ্ধকে চিরকালের মতো শেষ করবে, নাকি একটা স্রেফ এটা ছোট্ট বিরতি? আসল ব্যাপারটা কি হতে চলেছে? আচ্ছা, বিষয়টাকে আপনাদেরকে আরও একটু বুঝিয়ে বলি, আরও কিছু খবর দেখাই, আর সেই সাথে এটাও জানাবো যে ওই পারমাণবিক হামলার যে কথাটা উঠছিল সেটার জল ঠিক কদ্দূর গড়িয়েছিল। তো চলুন আরও একটা খবর শুনে নেওয়া যাক। সত্যি কি যুদ্ধের চিরস্থায়ী সমাপ্তি হতে চলেছে? এই প্রশ্নটাই আমি আপনাদের সামনে রাখছি, কারণ ডোনাল্ড ট্রাম্প শুধু যে 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত রেখেছেন তা নয়, বরং ইরানের তরফ থেকে আসা 10 পয়েন্টের একটা প্রস্তাবকে আলোচনার একটা শক্ত ভিত্তি বা বেস হিসাবেও মেনে নিয়েছেন। দর্শক, ভেবে বলুন তো, ট্রাম্প এতটা কিভাবে নরম হয়ে গেলেন? এর ফলে এখন কিন্তু একটা চিরস্থায়ী শান্তির আশা তৈরি হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন যে তিনি ইরানের কাছ থেকে 10 দফা বা 10 পয়েন্টের একটা প্রস্তাব পেয়েছেন। তার মতে এই প্রস্তাবটা এতটাই মজবুত যে একে আলোচনার একটা দারুণ ভিত্তি হিসাবে ধরে নেওয়া যেতে পারে। অর্থাৎ এর উপরে ভর করে এগিয়ে গেলে একটা পূর্ণ চুক্তি করা সম্ভব। দেখুন, আমি যা বলছি একটু মাথায় রাখবেন। ভোর 4:25 এই খবরটা ব্রেক হয়েছে। হোয়াইট হাউস থেকে রীতিমতো একটা চিঠি জারি করে বলা হয়েছে যে আগামী 2 সপ্তাহ আমেরিকা কোনো হামলা করবে না। আমি আবার আমার আগের খবরে ফিরে আসছি। দেখুন, এটা কিন্তু শুধুই একটা সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং আমার মনে হয় আমেরিকার তরফ থেকে একে একটা লাস্টিং সলিউশন, অর্থাৎ চিরকালের জন্য যুদ্ধ শেষ করার একটা রাস্তা হিসাবেও দেখা হচ্ছে। ট্রাম্প নিজে বলেছেন এই 2 সপ্তাহের সময়টা এমন একটা চুক্তি ফাইনাল করার জন্য যথেষ্ট হবে যা দুটো দেশই মেনে নিতে পারবে। ভেবে দেখুন, ট্রাম্পের এই বয়ানটা তার সেই পুরো সভ্যতা শেষ করে দেওয়ার হুমকির ঠিক কয়েক ঘন্টা পরেই এসেছে। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পর্দার আড়ালে কূটনীতি বা ডিপ্লোম্যাসি কতটা দ্রুততার সাথে কাজ করেছে। ইরান তাদের শর্তে যুদ্ধের চিরস্থায়ী সমাপ্তি এবং ভবিষ্যতে আর কখনো হামলা না হওয়ার গ্যারেন্টি চেয়েছে। আমেরিকা কি এই গ্যারেন্টি দিতে পারবে? এই খবরটা তো আগে থেকেই উঠছিল যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের কথা মেনে নেবেন, কিন্তু খবরটা একেবারে কনফার্ম হয় ভোর 4:30 নাগাদ, যখন হোয়াইট হাউস সরাসরি চিঠি প্রকাশ করে দেয়। এই গোটা বিষয়টাতে পাকিস্তানের পাশাপাশি এখন চুক্তির সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, যেগুলো স্ট্রেট অফ হরমুজের রাস্তা চিরকালের জন্য খুলে দেওয়া এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য একান্ত প্রয়োজন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে এটা বিশ্ব ইতিহাসের একটা রেভলিউশনারি মুহূর্ত হিসাবে প্রমাণিত হতে পারে। দেখুন দর্শক, আমার ধারণা এই 10 পয়েন্টের প্রস্তাবটা সেই চাবিকাঠি হতে পারে যা আপাতত ধ্বংস বা কেয়ামতের দরজাকে বন্ধ করে দিয়েছে। ট্রাম্পের এই হঠাৎ নরম হয়ে যাওয়া আর ইরানের প্রস্তাবকে কাজের যোগ্য বলে মনে করা, এগুলো পরিষ্কার করে দিচ্ছে যে এখন দুপক্ষই ধ্বংসলীলার বদলে এক টেবিলে বসে আলোচনা করতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের ইরানের এই প্রস্তাব বেশ পছন্দ হয়েছে। আরে ভাই, তাহলে এতদিন কেন পছন্দ হচ্ছিল না? তবে হ্যাঁ, এটাও মনে রাখবেন, এটা কিন্তু মাত্র 2 সপ্তাহের একটা সময়সীমা। যদি এই 14 দিনে ওই 10টা পয়েন্টের উপর শিলমোহর না পড়ে, তাহলে বারুদের বিপদ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এখন এটাই দেখার, এই 2 সপ্তাহে বিশ্ব কি এক ঐতিহাসিক শান্তির সাক্ষী হতে চলেছে, নাকি এটা স্রেফ ঝড়ের আগের কোনো শান্ত পরিবেশ মাত্র। তো এই হলো একটা খবর। হামলা যে বন্ধ হচ্ছে, এর চেয়ে বড় খবর আর হতেই পারে না। অন্তত সেই ভয়াবহ ধ্বংসলীলা আর হবে না। কিন্তু এই খবরগুলো আসার ঠিক আগে একটা খবর সামনে এসেছিল, সেটা আপনাদের একটু মন দিয়ে শোনা দরকার। সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন ইরানের উপর হামলার জন্য আমেরিকা ঠিক কতটা এগোতে প্রস্তুত ছিল, আর আমেরিকায় পারমাণবিক হামলা নিয়ে ঠিক কী কী কথা হচ্ছিল। ইরানের উপর পারমাণবিক হামলার আশঙ্কার মাঝেই একটু আগেই আমেরিকার তরফ থেকে একটা বড়সড় সাফাই দেওয়া হয়েছে। আমেরিকা জানিয়েছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো রকম উদ্দেশ্য তাদের নেই। দেখুন, গোটা একটা সভ্যতাকে শেষ করে দেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, তারপর বিশ্বজুড়ে যে হাহাকার তৈরি হয়েছিল, তার প্রভাব কিন্তু এবার দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের ওই ভয়ঙ্কর হুমকির পর বিশ্বজুড়ে প্রবল হইচই শুরু হয়ে যায়, যেখানে তিনি বলেছিলেন যে আজ রাতে আস্ত একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার এই হুমকির পর গোটা দুনিয়ায় একটা শোকের ছায়া নেমে এসেছিল। সাধারণ মানুষ ট্রাম্পকে ধিক্কার জানিয়েছে, এমনকি তাকে মানসিক রোগী বলেও আখ্যা দিয়েছে। কিন্তু মাঝরাতের পর হোয়াইট হাউস পরিষ্কার করে জানায় যে ইরানের বিরুদ্ধে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা তাদের নেই। যদিও আমেরিকার সময় অনুযায়ী রাত 8টা পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া হয়েছিল। ওই সময় পর্যন্ত একের পর এক এরকম বয়ান আসতেই থাকে। তবে ওই ডেডলাইন শেষ হওয়ার আগেই এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি বা সিজফায়ারের কথা
হামলা না করার কথাটা ঘোষণা করে দেওয়া হয়। তো এখান থেকেই শুরু হয় সেই সব বয়ান যা রীতিমতো চমকে দেওয়ার মতো। দর্শক, আমেরিকার এই সাফাইটা একটু শুনুন, আর ট্রাম্পের পারমাণবিক হামলার সিগন্যালের পেছনের আসল সত্যটা একটু বোঝার চেষ্টা করুন। হোয়াইট হাউস সরাসরি সেই সব খবরগুলোকে উড়িয়ে দিয়েছে যেখানে বলা হচ্ছিল ট্রাম্প হয়তো ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য নিউক্লিয়ার বোতাম টিপতে পারেন। এই সাফাইটা তখনই আসে যখন ডেমোক্রেটিক নেতা এবং বিশ্বের বিভিন্ন দেশ ট্রাম্পের এই ধ্বংসাত্মক হুমকির তীব্র নিন্দা এবং অবিলম্বে তার জবাবদিহি দাবি করে। কিন্তু এরই মধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটা রহস্যময় বয়ান রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয়। বয়ানটা একটু বুঝুন। একদিকে যখন হোয়াইট হাউসের তরফ থেকে ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহারের কথা অস্বীকার করা হচ্ছিল, ঠিক তখনই জেডি ভ্যান্স এটা বলে সাসপেন্স আরও বাড়িয়ে দিলেন যে মার্কিন সেনাবাহিনী এবার এমন সব অস্ত্র ব্যবহার করতে পারে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। তার এই বয়ানের পর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করা কমলা হ্যারিসের শিবির থেকে দাবি করা হয় যে জেডি ভ্যান্স আসলে পারমাণবিক হামলার দিকেই ইঙ্গিত করছেন। দর্শক, ভাবুন একবার, গতকাল আমেরিকায় এতটা টপ লেভেলে পারমাণবিক হামলার কথা চলছিল, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি গোলমেলে উত্তরটাও তার যে উত্তর সেটাও কিন্তু অন্য একটা গল্প বলছিল। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে যখন জিজ্ঞাসা করা হয় যে ট্রাম্প কি পারমাণবিক হামলার জন্য প্রস্তুত, তখন তিনি শুধু এটুকুই বলেন যে একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন তিনি কি করবেন। দেখুন, এই বয়ান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে খোদ হোয়াইট হাউসের ভিতরেও এই বিষয়টা নিয়ে প্রবল ধোঁয়াশা আর ভয়ের পরিবেশ ছিল। ট্রাম্প যে আসলে কি করতে চলেছেন সেটা ততক্ষণ পর্যন্ত কেউ জানতো না। ওদিকে পাকিস্তান পর্দার আড়ালে কূটনীতির খেলা চালিয়ে যাচ্ছিল। তারা চাইছিল ডিপ্লোম্যাসির মাধ্যমেই যেন এর একটা সমাধান বেরিয়ে আসে। আমার মতে আমেরিকার এই বয়ান ইরানের জন্য সাময়িক স্বস্তি নিয়ে এলেও বিপদ কিন্তু এখনও কাটেনি। পারমাণবিক হামলা হবে না এ কথার মানে এই নয় যে কোনো হামলাই হবে না। 2 সপ্তাহ পর হামলা হতেই পারে, যা খুশি হতে পারে। ট্রাম্পের যুদ্ধজাহাজ এবং মিসাইলগুলো কিন্তু এখনও পুরোপুরি প্রস্তুত, আর ভেতরে ভেতরে এমন অনেক কিছুই চলছে যা এখনও সামনে আসেনি। এখন বিস্তারিত আরও অনেক রিপোর্ট আসতেই থাকবে আজ সারাদিন। প্রত্যেকটা প্রতিবেদনে আপনাদেরকে সম্পূর্ণ সমস্ত ডিটেলস জানানোর চেষ্টা করব, খুঁটিনাটি। তাই আজ সারাদিন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।